যালিক বলিয়া এই কালামটারে উদ্দেশ্য করিয়া কয় যালিকাল কিতাব লা রাইবা ফি, এর ভিতরে ভুল হবে তো দূরের কথা, রাইবা ফি এর সন্দেহ বিন্দু মাত্র নয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমি যে আলোচনাটা করতেছি এই কারণে বারবার আয়াত নাম্বারটা বলি, আপনারা যেন বাড়িতে যাইয়া কুরআন শরীফটা নিয়ে এটা বুঝতে পারেন, পড়তে পারেন হুজুর যেটা বললো এটা ঠিক আছে কিনা। আল্লাহ বলেন মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য আমাদের মা আর বাবা আছে না নাই? আমরা যারা পৃথিবীর বুকে আসলাম, আমরা আমাদের মা আর বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীটার এই চেহারাটা দেখাইলেন। একমাত্র মা আর বাবা ছিল না হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের, কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা নাই, আম্মা আছে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝানোর জন্য আল্লাহ কিছু ঘটনা এরকম ভাবে রাখছেন যে আল্লাহ কোনো কিছু না পাইরা যেমনে ইচ্ছা তেমনি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। আওয়াজ দিয়ে বলেন কে? সেই আল্লাহ হুকুম করতেছেন দুনিয়ার মানুষ, ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। আপনারা বলবেন হুজুর কখন করব, কেমনে করব, কিভাবে করলে মা বাবারে সন্তুষ্ট করতে পারবো, আল্লাহরে সন্তুষ্ট করতে পারবো? আল্লাহ তাআলা এর পরের অংশের ভিতরে বর্ণনা করিয়া কয় ইম্মা, যখন ইয়াবলুগান্না তারা পৌঁছে যাবে, আইন্দা কাল কিবার বার্ধক্যের নিকটে, আহাদুহুমা একজনের যদি তোমরা পাও, আও কিলাহুমা দুইজনের যদি তোমরা জীবিত পাও। এখানে একজন আর দুইজনের কথা কেন বললেন? এটা এই কারণে বললেন, অনেকে আছে জন্মের সময় বাবা মারা যায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? জন্মের সময় বাবা মারা যায়, অনেকের আছে জন্মের সময় মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই কারণে বড় হইয়া একজন অথবা দুইজনের যদি আপনারা পান, আল্লাহ বলেন কখন করবা? যখন তাদের সাহায্যের প্রয়োজন হয়ে যায়। মা এবং বাবার এমন একটা সময় আইসা যাবে তারা নিজে নিজে দাঁড়াইতে পারবে না, দাঁড়াইলে তারা বসতে পারবে না, বসলে তারা দাঁড়াইতে পারবে না, হাঁটতে গেলে আরেকজনের সাহায্য লাগবে। বলুন তো এমন একটা সময় আসে কি আসে না? ও বুলের মুসলমান, এটা সাধারণ কোনো আলোচনা নয়। আল্লাহর হাবিব বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। মা আর বাবারে খুশি করবেন, খুশি হয়ে যাবে আল্লাহ। মা আর বাবারে কষ্ট দিবেন, এই কষ্টটা যাইয়া লাগবে আরশে আযমের মধ্যে, আল্লাহর দরবারে যাইয়া এই দুঃখটা লাগিয়া যাবে। তাহলে মা এবং বাবা এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা আর বাবা কারো জন্য জান্নাত, আবার কারো জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুক। যাদের মা আর বাবা দুইজন জীবিত আছে তাদের যারা দুইটা জান্নাত তাদের সামনে আছে, যাদের মা আর বাবা জীবিত আছে তাদের সামনে দুইটা জাহান্নাম উপস্থিত আছে। ইচ্ছা করলে তারা জান্নাতেও যাইতে পারে, ইচ্ছা করলে ওই সন্তানগুলি জাহান্নামেও যাইতে পারে। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা রাসূলের কথা মানতে রাজি আছি না নাই? যে আমরা জান্নাতের ভিতরে যাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি, কারা কারা রাজি? নারে তাকবীর!
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার জান্নাতে যদি যেতে হয় তাহলে আমাদের সামনে হলো মা আর বাবা। এই মা আর বাবার দুনিয়াতে থাকা অবস্থায় হায়াতের জিন্দেগিতে আমাদের খুশি করতে হবে। তার কারণ হলো এই হায়াতের জিন্দেগিতে যদি মা আর বাবারে অসন্তুষ্ট করি তাহলে মরার আগে আগে আপনার মরণ হবে না, মরণ হবে না। যতক্ষণ পর্যন্ত মা আর বাবারে যে কষ্টটা দিছেন এর চেয়ে ডাবল কষ্ট দুনিয়াতে আপনাদের না হবে। বলবেন হুজুর দলিল কি, দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিতে পারে। একটা পাপ এমন আছে যেই পাপের গুনাহটা স্বয়ং আল্লাহ মাফ করবে না। فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات। আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীরা শোনো, মা আর বাবার অবাধ্য যত সন্তান আছে, মা আর বাবার নাফরমান যত সন্তান আছে, মা আর বাবার কষ্ট দেওয়ার সময় মা আর বাবা যদি সন্তানের উপর অসন্তুষ্ট থাকা অবস্থায় মা আর বাবার যদি মরণ হয়ে যায়, এই সন্তানটা হোক সে কত বড় আলেম, হোক সে বুজুর্গ, হইতে পারে সে মেম্বার, চেয়ারম্যান, এমপি, হতে পারে সমাজের একজন ভালো মানুষ, আল্লাহর হাবিব বলেছেন এই মানুষটার ততক্ষণ পর্যন্ত মরণ হবে না, ততক্ষণ পর্যন্ত তার কাছে আজরাইল আসবে না। অবলাল বাবা যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জিন্দেগিতে সে লাঞ্ছিত না হবে, অপমানিত না হবে, ততক্ষণ পর্যন্ত তার মওত হবে না। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আমরা আয়াতের দিকে যাই। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আর বাবারে খুশি করার জন্য পদ্ধতি হলো 5টা। একটা হলো মৃত্যুবরণ হয়ে গেলে একটা শেষ হয়ে যায়, আর 4টা হলো জীবিত থাকা অবস্থায়। যদি তোমরা করতে পারো তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট যেন তোমরা পাইলা। বলবেন হুজুর তার প্রমাণ কি, দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশের ভিতরে বর্ণনা করিয়া বলেন ফালা তাকুল লাহুমা বলেন 2টা কাজ তোমরা তোমাদের মা আর বাবার সাথে জীবদ্দশায় তোমরা করবা না। যুবক বারা একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা কাজ এখন থেকে আর আপনারা করবেন না, তাহলে মা বাবা খুশি হবে, খুশি হয়ে যাবে সাথে সাথে আল্লাহ। 1 নম্বর আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, যে তোমরা এমন কোনো কথা বলবা না। উল শব্দের অর্থ হলো কথা বলা। এই জবান দ্বারা আমরা যা কিছু বলি, যে আওয়াজগুলি আমরা বের করি, ওইগুলিকে বলা হয় উল। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা, এমন কোনো কথা তোমরা বলবা না মা আর বাবার সামনে, যার কারণে মা এবং বাবা দিলের মধ্যে কষ্ট নিয়া শব্দটা বলিয়া ফেলে। 2 নম্বর তাফসীর হলো মা আর বাবা বুড়া হওয়ার কারণে, তাদের ব্যবহারের কারণে ও সন্তান তোমরা তোমাদের মা আর বাবার সামনে শব্দটা বলবা না।
খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার হলো সন্তানের পক্ষ থেকে কষ্ট দেওয়াও যাবে না। আর দুই নাম্বার হলো মা এবং বাবার কথার কারণে, ব্যবহারের কারণে কষ্ট নেওয়াও যাবে না। তাহলে এটা চারটিখানি বিষয় নয়। আজকে আমাদের সমাজের দিকে তাকাইলে বোঝা যায় মা এবং বাবা শুধুমাত্র আহ শব্দটা কয় না, কত মা আর বাবা আছে বুড়া হয়ে যাওয়ার কারণে, বার্ধক্যের মধ্যে পড়ে যাওয়ার কারণে, এই বাবা আগে অনেক সবল ছিল, অনেক সবল ছিল, মাও অনেক সবল ছিল, এই বাবা এখন হাঁটতে পারে না, তার শরীরের মধ্যে শক্তি নাই, যার কারণে 3 সন্তানের বাবা মা হইয়া, 5 সন্তানের মা আর বাবা হইয়া, 7 সন্তানের মা আর বাবা হইয়া এখন আর চিকিৎসার জন্য টাকা তারা পায় না। কত সন্তানের মা, কত সন্তানের বাবা শুধুমাত্র টাকা তো মনের কথা, সন্তানদের কথার কারণে সন্তানগুলি আল্লাহ কই তোমরা এমন কোনো কথা বলবা না যেই কথার দ্বারা মা আর বাবা শব্দটা কয় তাদের দিলের মধ্যে কষ্ট যাইয়া লাগিয়া যায়। আর বর্তমান সমাজের দিকে তাকাইলে কত মা বাবা আছে নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার এই কুলাঙ্গার সন্তানের কেন মরণ হয় না, হায় আল্লাহ আমার এই কুলাঙ্গার সন্তানের কেন মরণ হয় না, আমার এই সন্তানের কথা আমার কাছে ভালো লাগে না। সন্তান আপন মা আর বাবারে বুড়া আর বুড়ি বলিয়া যখন গালি দেয়, এই সন্তানে মা আর বাবারে যখন শয়তান আর শয়তানি বলিয়া যখন গালি দেয়, ও আমার ভাই, অন্য মানুষে গালি দিলে এটা মেনে নেওয়া যায়, কিন্তু আপন সন্তানটা যখন মা আর বাবারে যখন বুড়া বুড়ি বলিয়া গালি দেয়, তখন কিন্তু মা আর বাবা এটা সহ্য করতে পারে না, তাদের কলিজাটা যেন ফাটিয়া যায়। বিষয়টা বলতেছিলাম, মা আর বাবারে খুশি করার জন্য 2টা কাজ করা যাবে না। 1 নাম্বার, কষ্ট দেওয়া যাবে না কথার দ্বারা। কিসের দ্বারা? কথার দ্বারা, জবানের দ্বারা। 2 নাম্বার, যে এই কথা মা এবং বাবা যখন বলবে এবং মা এবং বাবা যখন এরকম কোনো কাজ করবে, তখন তাদের এই কাজের দ্বারা, কথার দ্বারা সন্তান কষ্টটা নিজে নিবে না। সূক্ষ্ম একটা বিষয়, অর্থাৎ তার কথার দ্বারা যেন, তার ব্যবহারের দ্বারা মা আর বাবারে কষ্ট দিতেও পারবে না এবং মা এবং বাবার ব্যবহারের কারণে সে কষ্ট নিতেও পারবে না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন। কারণ এর আগে বলেছেন ইনদাকাল কিবার। কিবার শব্দের অর্থ হলো বুড়া, কিবার শব্দের অর্থ হলো বয়স্ক হয়ে যাওয়া, কিবার শব্দের অর্থ হলো বার্ধক্যের মধ্যে পতিত হয়ে যাওয়া। আর এই সমস্যাগুলি দেখা দেয় যখন আমাদের মা আর বাবা যখন বার্ধক্যের মধ্যে পড়িয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তখন এই সন্তানগুলি পৃথিবীর সন্তান, তখনই তারা এই মা আর বাবার সাথে এই খারাপ ব্যবহারগুলি করে। খারাপ ব্যবহারগুলি করার কারণে এর দ্বারা যদি সন্তান যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, ধরে নেন কুরআনের হাফেজ হইল, মাওলানা হইল, মুফতি সাহেব হইল, বড় একজন পীর সাহেব যদি হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি ওই মানুষটারে সম্মান করে, ভালো মানুষ হিসাবে জানে, আর ওই মানুষটা যদি আপন মা আর বাবার সাথে যদি খারাপ আচরণ করে, তার ইবাদতগুলি আল্লাহর দরবারে কবুল হবে না, ওইগুলি আটকে পড়িয়া যাবে। মা আর বাবা এমন এক দৌলত, এমন এক দৌলত, আল্লাহর হাবিব বলেছেন
কিয়ামতের আগে এমন কিছু ঘটনা ঘটে যাবে যে মানুষগুলি মা আর বাবার অবাধ্য হবে সবচেয়ে বেশি। ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে এমন হয়ে যাবে নওজোয়ান যুবক যারা আছে তারা বন্ধুরে বেশি প্রাধান্য দিবে, বাবারে এতটুকু প্রাধান্য দিবে না। যেই সম্মানটা তার বাবারে করবে না এই সম্মানটা তার বন্ধুরে করবে, বন্ধুরে করবে। বলুন তো এই সমাজটা বর্তমানে আসছে কি আসছে না? বন্ধুরে খুশি করতে যাইয়া আপন বাবারে জবাই করিয়া ফেলে, বন্ধুরে খুশি করতে যাইয়া মারে জবাই করিয়া ফেলে। বলবেন হুজুর কিসসা কাহিনী বলেন? না না না, এটা কিসসা কাহিনীর জন্য নয়। গত বছর যে ঘটনা এই কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা পিরিজপুর ইউনিয়নের মধ্যে এই ঘটনাটা ঘটছিল। আপন সন্তান বাবার কাছ থেকে টাকাগুলো নেওয়ার জন্য আপন সন্তান তার তিনটা বন্ধুরে ভাড়া করিয়া নিয়া, এর ভিতরে একটা বন্ধু কসাইয়ের কাজ করে তারে ভাড়া করছে টাকা দিয়া টাকা দিয়া। এই তিন বন্ধু মিলিয়া এই আপন বাবারে ঘর থেকে ডাকিয়া নিয়া কেথের আইলের মধ্যে জমির আইল বলেন লাইল বলেন ওই জমির লাইলের মধ্যে ফেলিয়া গামছা দিয়া দুইটা চোখ করে বাঁধিছে, তার দুইটা হাত বেঁধে ফেলছে, দুইটা পা বেঁধে ফেলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় তিন বন্ধু যখন বাঁধে তখন আপন সন্তানটাও তাদের সাথে ওই জায়গার ভিতরে আছে। এই বাবা তো অন্য লোকদের অন্য সন্তানদের আঘাতের কারণে তার মনের মধ্যে কষ্ট যায় নাই, তার বাবার মনের মধ্যে কষ্ট ছিল একটা, যেই সন্তানটারে নিজে না খাওয়াইয়া নিজে না খাইয়া নিজে না পরিধান করিয়া ধন সম্পদ ঘর বাড়ি যা কিছু আছে সব কিছু এই সন্তানের জন্যই তো বাবা ওইগুলি জোগাড় করছিল। আমরা যারা আছি নওজোয়ান যুবক, আমাদের মা আর বাবা এত কষ্ট কেন করে? তাদের উদ্দেশ্য হইল একটা, যে আমাদের সন্তানদের জীবনটা যেন সুখী হয়, সন্তান যেন ভালোভাবে চলতে পারে। আর এই কুলাঙ্গার সন্তান বাবার জন্য আজরাইল হয়ে যাবে এটা তো আর জানতো না। এই বাবারে জমির আইলের মধ্যে ধাক্কা দিয়া ফেলিয়া এক বন্ধু পায়ের মধ্যে ঝাপটে দিয়া ধরছে, আরেক বন্ধু কোমরের দিক দিয়া ধরছে, আর কসাই বন্ধুটার হাতের মধ্যে চাকুটা দিছে, ছুরিটা দিছে। আর আপন সন্তান আপন বাবার মাথার মধ্যে দুইটা হাত দিয়া ঝাপটে দিয়া ছাতা দিয়ে ধরছে। পুলিশের বর্ণনায় পেপারের মধ্যে লিখছে, আমার বাড়ির কাছের ঘটনা, আমি কাল্পনিক ঘটনাটা বলতেছি না। আমার বাড়ি থেকে 2 থেকে 3 কিলো দূরে হবে এই ঘটনাটা। আপন সন্তানের মুখের বিবৃতি দিয়া কয়, আমি আমার বাবার মাথার মধ্যে চাপ দিয়ে যখন ধরছিলাম তখন আমার বন্ধু আমার বাবার গলার মধ্যে ছুরিটা চালাইছিল, কিন্তু তখন আমার মনের মধ্যে একটু কষ্ট লাগে নাই, কষ্ট লাগে নাই। থানাওয়ালারা পুলিশরা কয় নেশার কারণে এটা করছিল, নেশার কারণে হোক আর জেতার কারণে হোক, এই যে সন্তান তার বাবার গলার মধ্যে ছুরিটা দিল, গরু জবাই করলে গরুর মাথার মধ্যে 2-3 মানুষে জাতা দিয়া ধরে বাঁচার জন্য একটা গরু মহিষ কতটুকু চেষ্টা করে। আর তার বাবা সন্তান যখন বাবারে জবাই করে তখন কি আর বাবার শরীরের মধ্যে কোনো শক্তি আসেনি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, পালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা
তোমাদের মা এবং বাবার সাথে খারাপ কোনো আচরণ করিও না, খারাপ কোনো কথা বলিও না। 2 নাম্বার হলো ওয়ালা তানহারহুমা, তোমরা ধমক দিয়া কথা বলবা না। অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর কত ওয়াজ শুনি হুজুরদের জবান থেকে, কুরআন হাদিসের কত কথা শুনি, আমরা এলাকার তো নেতাজি, আমাদের এলাকার তো অমুক ভাই মা আর বাবারে কত কষ্ট দেয়, এখন তো সে অনেক পয়সাওয়ালা, অথবা সে নেতা হয়ে গেছে, অথবা সে বুজুর্গ হয়ে গেছে। খুদার কসম করে বলি, আল্লাহরে সাক্ষী রাখিয়া বললাম, আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা হবে না। ফা ইন্নাহু ইউআজ্জালু লিসাইবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। এই সন্তান দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত লাঞ্ছিত না হবে, এই সন্তান দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত লানত প্রাপ্ত না হবে, মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত হেয় প্রতিপন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত ওই সন্তানের মওত হবে না, মওত হবে না। আর না হইতে সে মরার সময় তার জবান দ্বারা কালিমা বের হইবে না। কারণ হলো আল্লাহ রাসূলের একজন সাহাবী আলকামা সম্পর্কে এরকম ঘটনা আবু লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। রাসূলের সাহাবী হওয়া সত্ত্বেও মরণের সময় জবানটা বন্ধ হয়ে গেছে, কালিমা বের হয় না। তার একমাত্র কারণ ছিল মার এসে কষ্ট দিছিল। তার বিবি যাইয়া রাসূলের কাছে যাইয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দ্বারা কালিমা বের হয় না। আল্লাহর নবীজি আর বুঝতে বাকি রইল না, মনে হয় তার মায়ের সাথে কোনো সমস্যা আছে, মা এবং বাবারে অবশ্যই সে কষ্ট দিয়েছে, যার কারণে ওই সাহাবীর জবান দ্বারা কালিমা বের হয় না। আল্লাহ রাসূল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে পাঠিয়ে দিলেন, যাও আলকামার মায়ের কাছে যাও, বলবা যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, আমি রাসূলের দরবারে আসবে, আসতে যদি কষ্ট হয় আমি রাসূল তার মায়ের কাছে যাব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আলকামার মা নিজেই রাসূলের দরবারে আসলেন। আল্লাহর নবীজি প্রশ্ন করলেন, ও আলকামার মা, আপনার সন্তানটা কেমন? এবার মা তার সন্তানের স্বীকৃতি প্রথম দিয়েছেন ভালো। আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার সন্তান তো রমজান মাসের রোজা রাখতো, আমার সন্তান তো আপনার একজন বিশিষ্ট সাহাবী। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ও আলকামার মা, ওইগুলি তো বলতেছো আল্লাহর সাথে সম্পর্কের কথা, আমি জিজ্ঞাসা করতেছি আপনি বলেন আপনার সন্তান আপনি মায়ের সাথে সম্পর্কটা কেমন ছিল, আপনার সাথে আচার ব্যবহার কেমন করতো, আপনার সাথে তার সম্পর্কটা কেমন? তখন এই মা তার 2টা চোখ দ্বারা পানি বের হয়ে গেছে, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন হয়ে গেল, এখন তো আর আমার সাথে তার সম্পর্কটা ভালো না। আল্লাহর হাবিব আর বুঝতে বাকি রইল না, হযরত বেলাল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যাও, পাহাড়ে যাও, জঙ্গলে যাইয়া শুকনা লাকড়িগুলি তোমরা আনো, আনিয়া এখানে একটা আগুন জ্বালাও। আলকামার মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে কথা বইলা এখানে আবার আগুন জ্বালানোর কথা কেন আপনি বলেন? আল্লাহ রাসূল বলেন, এই আগুনের মধ্যে আপনার সন্তানরে নিক্ষেপ করা হবে। এবার আলকামার মা, দুনিয়ার যত মা আছে, দুনিয়ার যত বাবা আছে,
যতই কষ্ট দেওয়া হোক না কেন, 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত যদি ওই সন্তানগুলি মা এবং বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে, মা এবং বাবার সাথে যত খারাপ আচরণ করুক না কেন, 20 বছর পরেও যদি মা বাবা শুনতে পায় এই সন্তানটা বিপদের মধ্যে আছে বা কোনো কষ্টের ভিতরে আছে, দেখবেন তখন মা আর বাবা অতীতের কথাগুলি ভুইলা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কুলাঙ্গার সন্তান, আমরা কিন্তু এগুলি ভুলতে পারি না। যেই হুকুমটা স্বয়ং আল্লাহ দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ও দুনিয়ার সন্তানেরা, মা আর বাবারে তোমরা কষ্ট দিও না, কথার দ্বারা দিও না, ধমকের দ্বারা তোমরা দিও না। আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার সন্তানের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, এটা আমি মা হইয়া কেমনে সহ্য করব? এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, তাহলে আপনার সন্তানরে আপনি মাফ করিয়া দেন। তার কারণ হলো, আপনি মা যদি মাফ না করেন তাহলে তার কালিমা নসিব হইবে না, তার তো জবানটা আটকে গেছে। আর যদি এই হাল অবস্থায় যদি মরানো হয় তাহলে তো সে জাহান্নামের আগুনের মধ্যে সে জ্বলবে। আপনি যদি মাফ করে দেন তাহলে তো সে পরকালের অনন্তকাল জাহান্নাম থেকে বাইসা যাবে। আল্লাহর হাবিবের সামনে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আর আল্লাহ রাসূলের সাক্ষী রাখিয়া বললাম, আমি আমার সন্তানের মাফ করিয়া দিলাম। নবী আমার ডাক দিয়ে কই, বেলাল তাড়াতাড়ি যাও, যাইয়া দেখো আলকামার কি অবস্থা। আলকামার বাড়িতে যাইয়া ঘরের ভিতরে প্রবেশ করে আর শুনতে লাগলো, আলকামার জবান দ্বারা কালিমায়ে শাহাদাত বের হইতে লাগলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার আমরা এই আয়াত থেকে জানতে পারলাম, মা আর বাবারে কথার দ্বারা কষ্ট দেব না, মা আর বাবার ব্যবহারের কারণে আমরা কষ্ট নেব না। ইনশাআল্লাহ রাজি আছেননি? নারায়ে তাকবীর। আল্লাহ বলেন, ফালা বলেন, 2টা কাজ করবা না, একটা হলো কষ্ট দিবা না এবং নিবা না, 2 নাম্বার ধমক দিয়া কথা বলবা না, 3 নাম্বার ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর সাবলীল ভাষায় কথা বলবা, 4 নাম্বার ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে নমনীয়তার সহিত তোমরা ব্যবহার করবা, তোমাদের বাহুটারে তাদের সামনে তোমরা নরম করিয়া দিবা। 5 নাম্বার হলো, যাদের মা আর বাবা নাই আপনারা দোয়া করবেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সর্বশেষ হলো, মা এবং বাবারে অনেকে সমাজ রক্ষার্থে তাদের সাথে ভালো ব্যবহার করে মানুষে খারাপ বলবে বিদায় কথা বলেন, আছে না নাই? আল্লাহ এই কথাটার সাবধানতার জন্য আল্লাহ এর পরের আয়াতের ভিতরে বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। আল্লাহ বলেন, তোমাদের দিলের ভিতরে কি আছে পৃথিবীর কেউ না জানলেও আওয়াজ দিয়ে বলেন, জানে কে? তাহলে লোক দেখানোর জন্য মা আর বাবার সেবা আমরা করব না, আমরা করব আল্লাহরে খুশি করার জন্য ইনশাআল্লাহ।